ইন্টারনেটে প্লান্টেড অ্যাকুরিয়ামের সুন্দর সব ছবি আর ভিডিও দেখে যখন আপনি অনেক ইন্সপায়ার্ড হন এবং একটা অ্যাকুরিয়াম করেও ফেলেন, তার ঠিক এক সপ্তাহের ভিতর আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে। কারণ ইন্টারনেটের ওই ছবিটার মতো আপনার অ্যাকুরিয়ামটা অত সুন্দর হচ্ছে না। সামহাও আপনার ট্যাঙ্কে অ্যালজি চলে আসছে, ট্যাঙ্কের ওয়াটার ব্রাউনিশ হয়ে যাচ্ছে, কিংবা প্লান্টসগুলো মেল্ট করছে। সো আমরা আজকে অ্যাকুরিয়ামের প্রবলেমস নিয়ে বেশি কথা বলবো। এই অ্যাকুরিয়ামটা আমরা 4 দিন আগে ডিজাইন করি। এখানে হার্ডস্কেপের জন্য আমরা স্পাইডার উড বা বগউড ইউজ করেছি। বগউড দিয়ে ডিজাইন করার ফার্স্ট চ্যালেঞ্জ হলো ট্যাঙ্কে পানি দেওয়ার 2 দিনের ভিতর উডের মধ্যে সাদা ফাঙ্গাস আসতে থাকবে, ট্যাঙ্কের পানির কালার নষ্ট করবে, গ্লাসে এবং প্লান্টসে প্রচুর ময়লা জমবে। যে কোনো অ্যাকুরিয়াম সেট আপ দেওয়ার প্রথম সপ্তাহ অনেক ইম্পর্ট্যান্ট। প্রথম সপ্তাহে প্রয়োজন হলে একদিন পর পর 50% ওয়াটার চেঞ্জ করতে হবে। ফাঙ্গাস ফিশের জন্য হার্মফুল না হলেও প্লান্টস নষ্ট করে দেয়। আমরা সাধারণত বগউডের সাথে মস বা অ্যানুবিয়াস প্লান্ট অ্যাটাচ করি এবং এই ফাঙ্গাসের জন্য মাঝে মাঝে প্লান্টস মেল্ট করে বা দেখতে আগলি হয়ে যায়। তাই বেস্ট ডিসিশন হলো ফাঙ্গাস আসা বন্ধ হলে তারপর প্লান্টস লাগাতে হবে। বগউডের ফাঙ্গাস ব্রাশ দিয়ে হালকা ঘষা দিলে সহজেই ক্লিন হয়ে যাবে। এই ফাঙ্গাস প্রথম 15 থেকে 20 দিন আসবে, এরপর আর আসবে না। সব বগউড দিয়ে ডিজাইন করার জন্য যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে তা হলো, উড যেহেতু পানিতে ভেসে উঠবে তাই উডকে স্টোনের সাথে সুপারগ্লু বা কেবল টাই দিয়ে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাকুরিয়ামে পানি দেওয়ার 15 থেকে 20 দিন পর ফাঙ্গাস আসা বন্ধ হলে প্লান্টস লাগাতে হবে। এই 15 থেকে 20 দিন রেগুলার 50% ওয়াটার চেঞ্জ করতে হবে। আমাদের স্টকে প্রচুর বগউড আছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, অথবা মেসেঞ্জারে আপনার ট্যাঙ্কের সাইজ মেনশন করুন। আমরা আপনার জন্য বেস্ট উডটি সিলেক্ট করে প্রাইস সহ ছবি পাঠিয়ে দিব আপনার মেসেঞ্জারে। সো দেখা হচ্ছে বিজয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।